তুমি চিন্তা করো না নীল, আমি দেখছি কি করা যায়। হে অদ্ভুত বনস্পতিরা, বনের শোভাধারীরা, বনাধিপতিরা, আমি রামদূত হনুমান আপনাদের কাছে আবেদন করছি, প্রভু শ্রীরামের নেতৃত্বে প্রভুর কার্য সম্পন্ন করার জন্য বেরোনো মহারাজ সুগ্রীবের সেনাদের অগ্রসর হতে দিন। হে বনের মহাত্মারা, আমরা মাতা সীতাকে আনতে চলেছি, বিলম্ব করতে পারবো না আমরা। তা না হলে মাতা সীতার সাথে প্রভু শ্রীরামের সাক্ষাতে বিলম্ব হবে। বিনম্রতায় নয়, একে শক্তি প্রদর্শন করে বশ করতে হবে। তোমরা কার সৈন্য? কাকে নিতে যাচ্ছ? আর কার কাজে বেরিয়েছো? তার সাথে আমাদের কি সম্পর্ক? রাম সীতাকে ফিরে পাক বা না পাক তাতে আমার কি? আমি তো শুধু এটাই জানি যে এর আগে যাওয়ার তোমার অনুমতি নেই। বৃক্ষ শোনো, ধ্বংস করে দেব তোমাকে, আর ধ্বংস করে দেব এই বনকেও। চলো মিত্ররা। মায়াবী বৃক্ষ মনে হচ্ছে। আমাদের সম্মুখে এসো না বানর। আমরাও সংখ্যায় কোটি কোটি, অনেক শাখা আমাদের। আগে এলে আমাদের শিকড়ের নিচে পুঁতে দেব তোমাকে। নীল, তুমি বাকি সৈন্যদের নিয়ে এখানে থাকো, আমি এদের ব্যবস্থা করছি। ঠিক আছে হনুমান। প্রভু শ্রীরামের কার্যে বাধা দিতে আসা বৃক্ষেরা, শেষবার তোমাদেরকে আমি বলছি, যেতে দাও আমাদের, না হলে নিজেদের বিনাশের জন্য তৈরি হয়ে যাও। বানর, আমাদের বিরুদ্ধে গেলে বিনাশ আমাদের নয় তোমার হবে। মিত্র, জয় শ্রীরাম। ক্ষমা করুন রামভক্ত হনুমান, ক্ষমা করুন। দয়া করে শান্ত হয়ে যান। আমি বনদেবী। আমি আপনার পথ শত্রুতার জন্য নয়, প্রভু শ্রীরামের দর্শনের জন্য আটকিয়েছি। নারায়ণের ভক্তির জন্য ওনার নর অবতার প্রভু শ্রীরামের এখানে আসার সূচনা পেয়ে ওনার দর্শন পাওয়ার প্রবল ইচ্ছের দরুন আমি আপনার পথ আটকিয়েছি। ওনার দর্শন পেয়ে আমার খুবই তৃপ্তি হবে। শান্ত
শান্ত হয়ে যাও মিত্ররা, তোমাদের ভয় পাওয়ার কোনো কারণ নেই। একজন ভক্ত অপর ভক্তকে অনুরোধ করছে, আমাকে শ্রীরামের দর্শন করিয়ে দিন, হে রাম ভক্ত হনুমান। হে মাতা, আমার কাছে প্রার্থনা করার আপনার কোনো প্রয়োজন নেই। হে বনদেবী, আমি আপনাকে ওনার নিকট নিশ্চয়ই নিয়ে যেতে পারি। আসুন মাতা। কোটি চাকটি উত্তনে ঝেপাবে উত্তরে করে মন্দার সারি খাদ্রনু ক্রোধে উৎপাতিলা বলে আদিলা মাগুতি নেলা আলা বেলা মনোগতি মনাশি ডাকিলে মাগে গতিশী তুলনা নশে রূপী মহারুদ্র বজ্র হনুমান মারুতি বনারি অঞ্জনী রামদূত। সবকিছু জানতে পেরে যাব ওই নর আর বানরের ব্যাপারে। কারণ লঙ্কেশ, আমার মনে হচ্ছে আপনি এই সময় ভয় পেয়ে আছেন। মানে আমি বলতে চাইছি যে আপনি ভয় পাচ্ছেন হয়তো ওই নর আর বানর আমার কোনো ক্ষতি করে দিতে পারে, তাই না? ভয় নয় শারদ, আশঙ্কা হচ্ছে যে তুমি ওখান থেকে আদৌ ফিরে আসতে পারবে কিনা। সেই জন্যে আমি তোমার সাথে সুখকেও পাঠাতে চাই। সুখকে? তার আবার কিসের প্রয়োজন মহারাজ? আচ্ছা, তুমি ভাবছো যে তুমি একাই এই কাজ পূর্ণ করতে পারবে? অবশ্যই মহারাজ। আমি আবার ভুল বলিনি তো? একা করে নেব? না 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 না, এত বড় দুঃসাহসিক কাজ একা করাটা অসম্ভব। আমি তো শুধু সংবাদ সংগ্রহ করতে পারি মহারাজ, সুপ্ত মনের মধ্যে প্রবেশ করতে পারি। আমি তো অন্যের মনের ভাবটা শুধু বুঝতে পারি। সুপ্ত অনায়াসেই মনের মধ্যে প্রবেশ করে যায়। আমি তো শুধু ঘটনার সংবাদ সংগ্রহ করতে পারি মহারাজ। সুপ্ত অনায়াসে ঘটনা জেনে তার রচনা করে ফেলে। আমি তো তার থেকে দুর্বল। সুপ্ত অসাধারণ ও অদ্ভুত। সেবক সুখের প্রণাম গ্রহণ করুন লঙ্কেশ। সুখ যাকে সম্মোহন করে বিচার তার নিয়ন্ত্রণ করে। জাগো সারণ। দুষ্ট সুখ, তুমি আবারও আমায় সম্মোহিত করলে। সুখ হলাম আমি, সুখ পাই এতে। জানি জানি আমি সেটা তোমার সম্মোহন শক্তি মহারাজের সামনে দেখাতে চাইছো, তাই তো? জানি জানি তো। তোমরা স্তব্ধ হও। তোমরা একজন মনের কথা জানতে পারো, আর অন্যজন যে কারোর মনকে নিজের বশীভূত করতে পারো। এরকমই অদম্য শক্তি, এমনই বিরল প্রতিভা আছে তোমাদের। তোমরা দুজন একসঙ্গে থাকলে লঙ্কার কত উপকার যে হবে সেটা জানো তোমরা? হ্যাঁ মহারাজ, জানি আমি সেটা। সেটা খুব ভালো করেই জানি। অবশ্যই করতে পারি। আমি জানি কেমন করে করে। আপনি তো জানতেই চাইছেন ওই নর আর বানর আর তাদের সৈন্যদের ব্যাপারে। আর আর
সম্মোহন করে নেবে ওই বানর রাজ সুগ্রীবকে। ওই বনবাসীকে ছেড়ে কিষ্কিন্ধায় ফিরে যেতে ওকে বাধ্য করবে। সুখ যাকে সম্মোহিত করে নেয় বিচার তার নিয়ন্ত্রণ করে, আর অবসর পেলে না সুখ ওই নর ও বানরকেও নিজের বশে আনবে আর পাবে অপার সুখ। প্রণাম লঙ্কেশ। প্রভু, ইনি বনদেবী, যিনি আপনার দর্শন করার জন্যে আমাদের পথে বাধা সৃষ্টি করেছিলেন। প্রণাম প্রভু। আপনার দর্শন পেয়ে আমার তো জীবন ধন্য হয়ে গেল। এবার আপনি আমাকে আমার ভুলের জন্য প্রাণদণ্ড দিলেও আমি সেটা স্বীকার করব। দেবী, সৌভাগ্য তো আমাদের যে আপনি আমাদের দর্শন দিয়েছেন। আপনি আমাদের আশীর্বাদ করুন। রাবণকে পরাজিত করে আমি যাতে আমার ভার্যা সীতাকে নিয়ে ফিরতে পারি। আমাদের এগিয়ে যাবার পথ দিন দেবী। প্রভু, আমার শুভকামনা আপনাদের সাথে আছে। আপনার সেনাদের প্রতি আমার আশীর্বাদ রইল। কিন্তু আমি আপনাদের এগিয়ে যেতে দিতে পারবো না। কিন্তু এখন প্রভু দর্শন পাওয়ার ইচ্ছে আপনার পূরণ হয়ে গেছে মাতা। কিন্তু হে রাম ভক্ত, আমার হৃদয় এখনো তৃপ্ত হয়নি। যখন আমি আপনার ভক্তি ভরা চক্ষু দিয়ে প্রভুর দর্শন করব, তখনই তৃপ্তি পাব। দয়া করে আমার সাহায্য করুন রাম ভক্ত হনুমান। আমার চক্ষু দিয়ে আপনি প্রভুর দর্শন করবেন? এটা কিভাবে সম্ভব দেবী? প্রভু, হে মাতা বনদেবী, আপনার ইচ্ছে পূর্ণ করা আমার পক্ষে অসম্ভব। হে বানশ্রেষ্ঠ, আপনি প্রভু শ্রীরামের পরম ভক্ত। আপনার জন্য কোনো কিছুই অসম্ভব নয়। মাতার এই ইচ্ছে আমি কিভাবে সম্পূর্ণ করব?
হে প্রভু, যদি মাতা যেটা ভাবছেন সেটা সত্য হয়ে থাকে, যদি আমার ভক্তিতে অতটা শক্তি থেকে থাকে, তাহলে ওনার এই ইচ্ছে পূরণের জন্যে আপনি দয়া করে আমাকে সাহায্য করুন। হে রাম ভক্ত হনুমান, আপনি যে আমার উপর কৃপা করলেন, আমি শব্দ দিয়ে তা ব্যতীত করতে পারবো না। অনুপম দিব্য প্রকাশে বিচ্ছুরণ, ভক্ত হৃদয়ে নিজের আলোক ছটা দিয়ে আলোকিত করার প্রভু, আমাকে প্রভুর সমস্ত রূপের সাথে দর্শন করার কৃপা করলেন রামভক্ত হনুমান। হে প্রভু, সহস্র সূর্যের প্রজ্বলিত উত্তাপের মতো আপনার দিব্যরূপকে দেখার ক্ষমতা নেই আমার, কিন্তু ভক্ত হনুমানের ভক্তির শক্তি দ্বারা আপনার দিব্যরূপের একবার ঝলক পেয়ে আমি কৃতার্থ প্রভু। হে রাম ভক্ত, আমি বলেছিলাম তো আপনার জন্য কোনো কিছুই অসম্ভব নয়, আর না কখনো হবে। আপনি কেবল আমার ইচ্ছাই নয়, আমার জীবনের উদ্দেশ্য পূর্ণ করে দিলেন। আমি আপনাকে একটা বরদান দিতে চাই। আপনার এই বচনই আমার জন্য বরদান মাতা, যে আমার জন্য কিচ্ছু অসম্ভব নয়।
এবার আমার অনুরোধ স্বীকার করে আমাদের পথ থেকে আপনি সরে দাঁড়ান। আমার জন্য আপনাদের অনেক সময় ব্যতীত হয়েছে, কিন্তু এখন দক্ষিণ তটের জন্য আপনাদের যাত্রা শীঘ্রই পূর্ণ হবে। তার জন্য এই বন সমাপ্ত হওয়া অবধি আপনাদের পথে কোনো রকম বাধা আসতে দেব না। প্রণাম প্রভু। হনুমানের জয়, হনুমানের জয়, হনুমানের জয়, হনুমানের জয়। জয় শ্রীরাম জয় শ্রীরাম জয় প্রভু শ্রীরামের প্রভু শ্রীরামের ভগবানের কৃপা তখনই পাওয়া যায় যখন ভক্তিতে সততা আর সম্পূর্ণ আস্থা থাকে। For more updates, subscribe to our channel, click the show links and enjoy watching the videos.